আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, মার্কিন অবরোধ ভেঙে হরমুজে জাহাজ জব্দ করল ইরান। এরপরেই জানিয়ে দিব, এবার ট্রাম্পকে হারিয়ে বীর বেশে বন্দরে ফিরল ইরান। তারপরেই জানিয়ে দিব, হরমুজ ও ইরানে সম্ভাব্য হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক নৌযানগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের নেতৃত্বেই হরমুজ প্রণালীতে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের মাঝে দুটি জাহাজ জব্দ করেছে ইরান। স্থানীয় সময় বুধবার জাহাজ দুটি জব্দ করে আইআরজিসি। ওই দুই জাহাজের মধ্যে একটি লাইবেরিয়া থেকে খনিজ তেল নিয়ে গুজরাটের দিকে যাচ্ছিল। পথে জাহাজটির ইঞ্জিন বিকল করে দখলে নেয় আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, পানামার এমএসসি ফ্রান্সেস্কা এবং লাইবেরিয়ার অ্যাপামিনোডেস নামক দুটি জাহাজ আইআরজিসির হেফাজতে রয়েছে। সেগুলো ইরানে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী সেনারা ধূসর রঙের স্পিডবোট থেকে এমএসসি ফ্রান্সিসকার পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করছে। একই ভিডিওতে অ্যাপামিনোডেস নামের আরেকটি জাহাজের দৃশ্য দেখানো হয়। ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালী পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা আর রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু তাদের পারমাণবিক সক্ষমতা নয়, বরং তাদের আসল শক্তি লুকিয়ে আছে কৌশলগত হরমুজ প্রণালীতে। আর এই নৌপথটি ইরান যদি একবার আটকে দেয়, তবে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যেতে বাধ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কম নয়। তিনিও একের পর এক কঠোর অবরোধ দিয়ে ইরানকে চারপাশ থেকে শ্বাসরোধ করার ছক কষছেন। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে তেহরান। ট্রাম্প ভেবেই নিয়েছিলেন অবরোধের চাপে ইরান হয়তো এবার নতি স্বীকার করবে। ঠিক তখনই তারা এমন এক কাণ্ড করে বসল যা পুরো পেন্টাগনকে স্তম্ভিত করে দিয়েছে। ওমান সাগরে মার্কিন বাহিনীর জব্দ করার সব ছকার বাধা ডিঙিয়ে হরমুজ প্রণালীর বুক চিরে ইরানি জাহাজ বীর দর্পে এগিয়ে চলল গন্তব্যের দিকে। ট্রাম্প প্রশাসনের করা হুঁশিয়ারির সত্ত্বেও ইরানের এই বেপরোয়া মনোভাব বুঝিয়ে দিল, কেবল অবরোধ দিয়ে এই সিংহকে খাঁচায় বন্দী করা সম্ভব নয়। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেই ইরানি পণ্যবাহী জাহাজটি শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে নিরাপদে বন্দরে নোঙর করেছে। চালবাহী এই জাহাজটিকে মার্কিন বাহিনীর কবল থেকে রক্ষা করতে বিশেষ পাহারায় নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর চৌকশ নৌ ইউনিট। অথচ ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ এবং বিশাল রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের এত বিশাল আয়োজন আর নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে আইআরজিসির এই সাফল্য এক বিরাট রহস্যের জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন শক্তি দিয়ে ইরানকে হারানো যাবে, কিন্তু এই ঘটনার পর বিশ্ব দেখল ইরানকে হারানো ট্রাম্পের জন্য এক অসম্ভব মিশন। ইরানের কাছে হয়তো এমন কোনো রণকৌশল আছে যা আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরকেও বারবার ঘোল খাইয়ে দিচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক নৌযানগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনায় ডাইনামিক টার্গেটিং কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ওয়াশিংটন তার মিত্রবাহিনী দিয়ে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব সাগর ও ওমান উপসাগরে ইরানের নৌসামরিক শক্তিকে সামরিকভাবে ধ্বংস করার পরিকল্পনা করছে। বিশেষ করে ছোট নৌযান, মাইনবাহী যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে যাতে গভীরভাবে আঘাত হানা যায়।
এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। তবে আবার নতুন করে এই জলপথকে ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যদি দ্বিতীয় দফার আলোচনায় না বসে তাহলে যুক্তরাষ্ট্র তেহরানের সব জ্বালানি অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। যদিও এমন পদক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় ইরানের কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করছে বলে মনে করছে ওয়াশিংটন। তাই সেসব ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় নিয়েছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্টসের শীর্ষ কর্মকর্তা আহমেদ বাদিহির নামও সম্ভাব্য সেই তালিকায় রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 17টি জাহাজ ও 2টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এছাড়া ভারত মহাসাগরে আরও 7টি জাহাজ অবস্থান করছে। 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অন্তত 33টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি জাহাজসহ একাধিক জাহাজের তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় দফার এই শান্তির আলোচনা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের লক্ষ্য ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করা, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন ছবি দেখাচ্ছে। অবরোধের চাপ থাকলেও ইরান ভেঙে পড়েনি, বরং পাল্টা এক নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে হরমুজ প্রণালী হয়ে উঠেছে প্রধান অস্ত্র। 13 এপ্রিল শুরু হওয়া এই অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি বন্ধ করা, কারণ দেশটির অর্থনীতির বড় অংশই নির্ভর করে এই খাতের উপর। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সীমিত রপ্তানি থেকেও তারা উল্লেখযোগ্য আয় ধরে রাখতে সক্ষম হয়েছে। এখানেই কৌশল বদলে দেয় তেহরান। সরাসরি অবরোধ ভাঙার চেষ্টা না করে তারা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করে। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, ফলে এখানে অস্থিরতা তৈরি মানেই বৈশ্বিক বাজারে চাপ তৈরি। সাম্প্রতিক পরিস্থিতি আরও পরিষ্কার করে দেয় এই বাস্তবতা। যে প্রণালী দিয়ে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, সেখানে এখন চলাচল কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। অর্থাৎ অবরোধ শুধু ইরানকে আটকে রাখেনি, বরং পুরো বাণিজ্য পথকেই সংকুচিত করে ফেলেছে। এই সুযোগে ইরান নতুন এক অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নেয়। কিছু জাহাজ থেকে টোল আদায়, আবার কিছু ক্ষেত্রে সরাসরি জাহাজ জব্দ। এসবের মাধ্যমে তারা দেখাতে চাইছে এই রুট তাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। ফলে যুদ্ধের চাপ এখন একমুখী না, বরং দুই দিকেই ছড়িয়ে পড়ছে। এই বিবাদে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের প্রস্তুতি। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকার কারণে তাদের অর্থনীতি ইতোমধ্যেই অভিযোজিত। ভাসমান তেল মজুদ, বিকল্প বাণিজ্য পথ এবং সীমিত রপ্তানি, সব মিলিয়ে তারা একটি সার্ভাইভাল মোড ইকোনমি তৈরি করে রেখেছে। ফলে প্রশ্নটা এখন আর ইরান টিকবে কিনা সেটি নয়, বরং প্রশ্ন হল এই চাপের খেলায় কে আগে ক্লান্ত হবে। কারণ অবরোধ চালিয়ে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাজারেও এর প্রভাব বাড়তে থাকে। এই বাস্তবতায় যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে। এটি আর শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি অর্থনীতি, জ্বালানি এবং বাণিজ্য পথ নিয়ন্ত্রণের এক জটিল প্রতিযোগিতা, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে বিশ্বজুড়ে। হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ নয়, এটি একটি কৌশলগত চোক পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে ইরান দেখাচ্ছে অবরোধ মানেই নিয়ন্ত্রণ হারানো নয়। সঠিক অবস্থান থাকলে যুক্তরাষ্ট্রের অবরোধকেই যুক্তরাষ্ট্রের